এই উইল হচ্ছে একটা মডাল ভার্ব, তাহলে মডাল ভার্ব থাকলে কিন্তু পরে আইএনজি করা যাচ্ছে না। এখন এই মডালকে টু বি ভার্বে রূপান্তর করতে হবে, ট্রান্সফার করতে হবে। এই জন্য উইলের পরে একটা বি দিয়েছি আমি। প্রত্যেকটা মডাল ভার্ব যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, তারপরে কি হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ওট টু, ডেয়ার টু, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, এগুলো মডাল অক্সিলারি ভার্ব। এরপরে যখন আমি একটা বি যুক্ত করে দিব তখন এটার মডাল ভার্ব থাকবে না, এটা হয়ে যাবে টু বি ভার্ব। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই স্থান থেকে ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হচ্ছে আমাদের যে ফ্রি লাইভ ক্লাস চলতেছে টেন্সের উপরে, টেন্স থেরাপি, অর্থাৎ 12টা টেন্সের উপরে 12টা লাইভ ক্লাস নিচ্ছি আমি আমার ফেসবুক পেজ থেকে। আজকে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ বিগত আমরা প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, আর আজকে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তোমরা যারা আজকে নতুন এসেছো আমাদের প্ল্যাটফর্মে, সো বিগত ক্লাসগুলো কিন্তু অবশ্যই করে নিবা। সবাই ক্লাসটা একটু মন দাও, হ্যাঁ, একদম অ্যাটেনশন দাও। এদিকে ওদিকে তাকাতাকি একটুও করবে না, সবাই রেডি থাকো। দেখো, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, দেখো একটা করে বুঝো। ফিউচার মানে কি? ভবিষ্যৎ। ফিউচার মানে কি? ভবিষ্যৎ। ফিউচার মানে ভবিষ্যৎ। মাথায় কিন্তু একটা একটা করে ঢুকিয়ে নিবা, কোনো মুখস্থ নয়, নো মুখস্থ, জাস্ট বুঝাবুঝি, বুঝে টেন্স করি। তারপরে কন্টিনিউয়াস মানে কি? চলমান। আগেও কিন্তু বলেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াসও বলেছি, পাস্ট কন্টিনিউয়াসও বলেছি। কন্টিনিউয়াস মানে কি? চলমান। তাহলে ভবিষ্যৎ চলমান টেন্স, সময় বা কাল। আচ্ছা, সবাই একটু খেয়াল করো, তাহলে ভবিষ্যতে চলমান কোনো কাজ যে সময় থাকবে সেটা হলো ভবিষ্যৎ, মানে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখন এই যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এখন সবাই একটা ভুল করে ফেলে যে ফিউচার মানে স্যার বলেছিল, ভাইয়া বলেছিল উইল বসবে, তাহলে উইলের পরে কি কন্টিনিউয়াস মানে আইএনজি হবে? এখন একটু সবাই ক্লিয়ারটা করে ফেলি আমরা, মানে কনফিউশনটা ক্লিয়ার করি। দেখো, তাহলে প্রথমে কি বসবে? একটা সাবজেক্ট বসে, এটা তো আমরা সবাই জানি। সাবজেক্ট 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 প্লাস প্লাস কি বসবে? দেখো, ফিউচার মানেই উইল, ফিউচার মানেই উইল। কারণ কি? ভবিষ্যতে যে কাজটা চলতেই থাকবে, ভবিষ্যতে যে কাজটা চলতেই থাকবে, এটা হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আর প্রথমে একটা কি বসবে? সাবজেক্ট বসিয়েছি, তারপর কি বসবে? ফিউচারের জন্য উইল বসবে। এখন মনে রাখো যে কন্টিনিউয়াসের জন্য, আবারও বলছি, কন্টিনিউয়াস করার জন্য কি বসবে বলো তো? একটা আইএনজি বসবে না? আমি তোমাদের একটু ক্লিয়ার করে দেখো, এখানে আমরা কি বসাবো? ভার্ব ওয়ান, এর সাথে কি হবে? আইএনজি হবে। কারণ কি? কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি, কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন বা অতিরিক্ত অংশ। ওকে, আচ্ছা, জিটা একটু ছোট করে দিই। এই যে ক্লিয়ার সবাই? এতটুকু বুঝতে পেরেছো? সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন, এতটুকু বুঝতে পেরেছো? কিন্তু এখানে কিন্তু একটা গোলমাল আছে, সেটা কি বলতো? হ্যাঁ, এই যে ভার্বের সাথে আইএনজি হইলেই কি কন্টিনিউয়াস টেন্স হয়, নাকি ভার্বের আগে একটা কি প্রয়োজন? একটু বলো তো সবাই আমাকে কমেন্ট করে, একটু মনোযোগ দাও এদিকে। কন্টিনিউয়াস করার জন্য কি করতে হয়? ভার্ব ওয়ানের সাথে কি করতে হয়, মানে ভার্ব ওয়ান বলতে এখানে ভার্বের বেস ফর্ম, মানে কোনো ভার্বের সাথে এস বা ইএস থাকবে না, একদম মূল ফর্মের সাথে আইএনজি করতে হবে। আর একটা কন্টিনিউয়াসের শর্ত হচ্ছে যে আইএনজি করলেই কন্টিনিউয়াস করা হবে না, সেটার জন্য পূর্বে একটা কি দরকার? বি ভার্ব দরকার। কি দরকার? বি ভার্ব। কি দরকার? বি ভার্ব দরকার। এখন কথা হচ্ছে, এই যে উইল কি আসলে বি ভার্ব কিনা? উইল কি বি ভার্ব কিনা? একটু ভালো করে খেয়াল করো, আমাকে একটু, আমি তোমাদেরকে মাথায় ঢুকিয়ে দিচ্ছি একবারে, কারণ এই ভুলটাই তোমরা করো, উইলের পরে আইএনজি করে দাও। এই ভুলটা আমি তোমার ধরিয়ে দেব। এখন বলো তো, দরকার আমার এখানে বি ভার্ব, প্রথমেই বলেছিলাম টু বি ভার্ব দরকার। এটা কি ভার্ব? টু বি ভার্ব। এখন টু বি ভার্ব কি? এম, ইজ, আর, ওয়াজ, আর, টু বি ভার্ব। এখন তোমরা একটু বলো তো, উইলটা কি ভার্ব? উইলটা কি ভার্ব বলো তো একটু। এই যে উইলটা, এটা কি ভার্ব? উইলটা কি ভার্ব একটু বলো তো আমাকে। উইল কি ভার্ব? উইল কি ভার্ব? আমি একদম ভেঙে ভেঙে বুঝিয়ে দিব, এই জন্য আমি একটা সময় নিয়ে পড়াচ্ছি তোমাদের, যে তোমাদের ভুল তোমরা নিজেরাই বুঝতে পারবা যে কোথায় আসলে কি হওয়া উচিত। আমি তোমাদের মুখস্থ করাবো না, এখানে ঠাস করে বলে দিলাম যে উইল বি বসে। উইল বি কেন বসে?
কেন বসে সেটা আমি বুঝিয়ে দিব। আশা করি ক্লিয়ার সবাই। কেন বসে সেটা আমি বুঝিয়ে দিব, কেন বসে উইল বি সেটা ক্লিয়ার করব। আচ্ছা বলো উইলটা কি ভার্ব? অ্যাকচুয়ালি উইলটা কি ভার্ব? উইল কি ভার্ব? বলো মডাল ভার্ব। এটা কি মডাল ভার্ব। এখন আমার শর্ত কি বলতো, কন্টিনিউয়াসের জন্য আইএনজি দরকার, আর আইএনজির পূর্বে কি দরকার, একটা টু বি ভার্ব দরকার। ভালো করে বুঝো কি দরকার আমার, টু বি ভার্ব, টু বি ভার্ব। কিন্তু এখানে উইল আছে, ফিউচারের জন্য আমি কি নিয়েছি, উইল। ফিউচারের জন্য আমি উইল নিয়েছি, কিন্তু আইএনজি করার জন্য তো টু ভি ভার্ব দরকার আগে, ভার্বের সাথে আইএনজি হওয়ার আগে। তাহলে এখানে টু ভি ভার্ব করার জন্য যখন কোনো এই যে মডাল অক্সিলারি ভার্ব, ভালো করে বুঝো, যখন কোনো মডাল অক্সিলারি ভার্বের পরে একটা বি যুক্ত করা হয় তখন এটা আর মডাল ভার্ব থাকে না, এটা হয়ে যায় টু বি ভার্ব। বোঝাতে পেরেছি কেন দিই তাহলে উইল বি? ওকে, প্রথমে ছিল উইল ফিউচারের জন্য, ফিউচারের জন্য উইল নিয়েছিলাম। আর বি কেন নিয়েছি, কারণ এই যে ভার্বের সাথে আইএনজি আছে, এই আইএনজির পূর্বে একটা টু ভি ভার্ব প্রয়োজন। আর শুধু মডাল হচ্ছে, এই উইল হচ্ছে একটা মডাল ভার্ব, তাহলে মডাল ভার্ব থাকলে কিন্তু পরে আইএনজি করা যাচ্ছে না। এখন এই মডালকে টু ভি ভার্বে রূপান্তর করতে হবে, ট্রান্সফার করতে হবে। এই জন্য উইলের পরে একটা বি দিয়েছি আমি। প্রত্যেকটা মডাল ভার্ব যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, তারপরে কি হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ওট টু, ডেয়ার টু, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, এগুলো মডাল অক্সিলারি ভার্ব। এরপরে যখন আমি একটা বি যুক্ত করে দিব তখন এটার মডাল ভার্ব থাকবে না, এটা হয়ে যাবে টু ভি ভার্ব। কি হয়ে যাবে, টু ভি ভার্ব, টু ভি ভার্ব, টু ভি ভার্ব, এবং এরপরে আইএনজি করতে হবে। আশা করি সবাই ক্লিয়ার। সবাই কি ক্লিয়ার, বুঝতে পেরেছো এটা কেন বসে? এখন কি ক্লিয়ার সবাই? আচ্ছা সবাই ক্লিয়ার। এখন আমি কিছু সাবজেক্ট দিয়ে বুঝিয়ে দিই। দেখো এখানে সাবজেক্ট আই, উই, ইউ, দে, হি, শি, শাহিন, আমার নাম যেটা প্রতিদিনই বলি আমি। তারপর কি প্লুরাল করতে পারি শাহিন, শাহিনরা। সাবজেক্ট এখানে যেটাই বসুক না কেন তোমার কোনো প্যারা নিতে হবে না, কোনো টেনশন নিতে হবে না। সব সাবজেক্টে পড়ে কি বসবে বলো তো, সব সাবজেক্টে পড়ে উইল, উইল বি। কি বসবে, উইল বি। কি বসবে, উইল বি। সব সাবজেক্টে পড়েই উইল বি বসবে, সব সাবজেক্টে পড়েই উইল বি বসবে। আচ্ছা একটু উইল বি, সব সাবজেক্টের পরে উইল বি বসবে। এবং যে ভার্বটা ভবিষ্যতে চলতে থাকবে এই ভার্বের সাথে আইএনজি করলেই হয়ে যাচ্ছে। ক্লিয়ার? যেমন আমি যদি বলি আমি খেলতে থাকবো, তাহলে এই যে প্লে, প্লে খেলা করা, আইএনজি করে দিলাম প্লেইং। আমি বলতেই থাকবো, তাহলে ঠেলের সাথে কি করে দিলাম, আইএনজি করে দিলাম। আমি আসতেই থাকবো, তাহলে কামের সাথে কি করে দিলাম, আইএনজি করে দিলাম। আমি কি করব, আমি লিখতেই থাকবো, তাহলে রাইটের সাথে কি করে দিলাম, রাইটিং করে দিলাম। দেখো এখন ভবিষ্যতে যেটা চলমান থাকবে, ভবিষ্যতে চলতেই থাকবে, তাহলে কি ভবিষ্যতে চলতেই থাকবে। যেমন আমি যদি বলি প্লে, তাহলে আমি খেলতেই থাকবো। দেখো আমি খেলতেই থাকবো, বাংলা অর্থ বুঝো একটু, যে আমি খেলতেই থাকবো মানে কি এই কাজটা ভবিষ্যতে চলতেই থাকবে। I will be playing, আমি খেলতেই থাকবো। I will be telling, আমি বলতেই থাকবো। I will be coming, আমি আসতেই থাকবো। এখন এই যে কামের এখানে ইটা কিন্তু উঠিয়ে দিয়েছি, কারণ কি আগে ক্লাসে বলেছি কোন ভার্বের লাস্টে ই থাকলে ওই ভার্বের সাথে আইএনজি করার জন্য ইটাকে বাদ দিয়ে আইএনজি করতে হয়। যেমন এখানে আমি আরো একবার বলে দিই, নতুন এসেছো, এই যে কাম হয় বানানটা না, এখন এই যে লাস্টে ই আছে না লেটার, এখন আইএনজি করার জন্য ইটাকে বাদ দিতে হয় প্রত্যেকটা ভার্বের আইএনজি করার জন্য, লাস্টে ই থাকে। ক্লিয়ার? এই যে কামিং। ওকে, তাহলে আই উইল বি কামিং, আমি আসতেই থাকবো। আই উইল বি রাইটিং, আমি লিখতেই থাকবো। এখন যদি বলি আমি পড়তেই থাকবো, তাহলে আই উইল বি রিডিং, আমি পড়তেই থাকবো। এখন কেউ যদি বলো আমি নাচতেই থাকবো তুমি যদি আমার টাকা না দাও, আমি নাচতেই থাকবো যদি তুমি না আসো, তাহলে কি হবে, আই উইল বি ডান্সিং, আই উইল বি ডান্সিং, যেটা বলবা কোনো সমস্যা নাই। আচ্ছা দে উইল বি টেলিং, তারা বলতেই থাকবে। সাবজেক্ট চেঞ্জ করবা, উইল বি বসাবা, যেই ভার্বটা প্রয়োজন সেই ভার্বের সাথে আইএনজি করে দিবা, আর অতিরিক্ত অংশ যে এক্সটেনশন তুমি এখানে বসিয়ে দিবা। ক্লিয়ার? তাহলে আই উইল বি প্লেইং ক্রিকেট, আই উইল বি প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলতেই থাকবো। উই উইল বি টেলিং, আমরা বলতেই থাকবো অ্যাবাউট
অ্যাবাউট কি বলতে পারি? অ্যাবাউট বিপিএল বললাম, অ্যাবাউট বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগ যেটা চলতেছে এখন, বিপিএল। দেখো আমরা বিপিএল সম্পর্কে বলতেই থাকবো, মানে কি ভবিষ্যতে এই যে বলা কাজটা চলতেই থাকবে। তাহলে উই উইল বি টেলিং, আমরা বলতেই থাকবো অ্যাবাউট সম্পর্কে বিপিএল, বিপিএল সম্পর্কে যে অ্যাবাউট, হ্যাঁ বানানটা আচ্ছা একটু লিখে দিই আমি, ABOUT, অ্যাবাউট বিপিএল। এখন তুমি এক্সটেনশন বা এই যে বাকি অংশটুকু এটা চেঞ্জ করে করে লিখো। তারপর দেখো দে উইল বি কামিং, তারা আসতেই থাকবে। এখন কোথায় আসতে থাকবে সেটা তুমি লিখে ফেলো। তারপর কি শাহিন উইল বি রাইটিং, শাহিনস উইল বি রাইটিং, হি উইল বি রাইটিং। এখানে কোনো এস বাই এস না, শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ওই যে এস বাই এস খেলা, এটা বাদ। জাস্ট আমরা যেটা শিখতেছি এখন এর মধ্যে সীমাবদ্ধ থাকবা যে এখন কি শিখতেছি এবং এর বাইরে আমি যাব না, ঠিক আছে? আজকে হচ্ছে উইল বি দিয়ে, এই যে উইল বি। ক্লিয়ার? সবাই একটা সেন্টেন্স লিখো তো, সবাই সবাই একটা সেন্টেন্স লিখে ফেলো দ্রুত। সবাই একটা ভার্ব দিয়ে একটা সেন্টেন্স লিখে ফেলো দ্রুত। সবাই একটা সেন্টেন্স লেখো, সবাই একটা সেন্টেন্স লেখো। দেখো দে উইল বি লার্নিং ইংলিশ, মানে কি তারা ইংলিশ বা ইংরেজি শিখতেই থাকবে, ভবিষ্যতে শিখতেই থাকবে, মানে কি শেখার কোনো শেষ নাই, শিখতেই থাকবে। এখন এটাকে, এটা তো আছে অ্যাফার্মেটিভে, রাইট? অ্যাফার্মেটিভ আছে। এখন এটাকে কি করব আমি এখন নেগেটিভ ফর্মে করব। সো নেগেটিভ ফর্মের জন্য কি করতে হবে? নেগেটিভের জন্য সাবজেক্ট প্রথমে থাকবে দে। এখন এই যে উইল, উইল উইল নট, আর সংক্ষেপে বলার জন্য যেগুলো ডায়ালগ বা স্পিকিং এর ক্ষেত্রে ওন্ট হয়, ওন্ট সেটা হচ্ছে যেমন WONT, ওন্ট মানে উইল নট। যে ওন্ট হচ্ছে কি উইল নট। যেহেতু আমি তোমাদের রাইটিং এর জন্য স্পেশালি তোমাদের ইমপ্রুভের জন্য বলতেছি, যে গ্রামারের জন্য, সো আমি সংক্ষিপ্ত রূপ আমি বলতেছি না, কারণ সংক্ষিপ্ত রূপ তুমি এইগুলা পারলে সংক্ষিপ্ত এমনিতেই পারবা, আর সংক্ষিপ্ত শিখে যদি এইসব না বুঝি কোনো লাভ নেই। সো আগে বুঝতে হবে দে উইল নট, উইল নট এর পরে বি হবে, দে উইল নট বি লার্নিং ইংলিশ, দে উইল নট বি লার্নিং ইংলিশ। লাস্টে কিন্তু অবশ্যই ফুল স্টপ দিতে হবে সেন্টেন্সের। অ্যাসার্টিভ সেন্টেন্স বা এই যে নেগেটিভ অ্যাসার্টিভ যেগুলো সিম্পল সাধারণ বর্ণনামূলক যে বাক্য, লাস্টে অবশ্যই অবশ্যই ফুল স্টপ দিতে হবে। আচ্ছা এখন আমি ইন্ট্রোগেটিভ করে ফেলে এটাকে, ইন্ট্রোগেটিভ সংক্ষেপে লিখলাম INT ইন্ট্রোগেটিভ। ইন্ট্রোগেটিভ করতে কি হবে? এই যে অক্সিলারি ভার্বটা প্রথমে চলে আসবে, উইল, উইল, এবার সাবজেক্ট কি দে, তাহলে উইল দে, উইল দে বি, উইল দে বি লার্নিং ইংলিশ, উইল দে বি লার্নিং ইংলিশ। দেখো উইল দে বি লার্নিং ইংলিশ, তারা কি ইংরেজি শিখতেই থাকবে? ইংলিশ লাস্টে অবশ্যই কোশ্চেন মার্ক দিতে হবে। তাহলে উইল দে বি লার্নিং ইংলিশ, তারা কি ইংরেজি শিখতেই থাকবে? এখন যদি আমি লাস্ট এটা বলি ইন্ট্রো নেগেটিভ, ইন্ট্রো নেগেটিভ, তাহলে কি হবে? প্রথমেই অক্সিলারি ভার্ব উইল থেকে যাবে, তারপরে উইলের পরে কি বসবে? দে বসবে, তারপরে আমরা নট বি। ক্লিয়ার? উইল দে নট বি লার্নিং ইংলিশ, লার্নিং ইংলিশ, লাস্টে কোশ্চেন মার্ক, লার্নিং ইংলিশের নিচে ডট ডট দিয়েছি। দেখো তাহলে এই হলো চারটা ফর্মে আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখন আমি কি করব? তোমাদের আগেও বলেছি, জাস্ট আমরা কি করব, এই যে সাবজেক্টগুলো সে সাবজেক্ট চেঞ্জ করব, আর উইল বি তো থাকবেই, আর এই যে লার্নিং ভার্ব চেঞ্জ করব, এক্সটেনশন ভার্বের উপর ডিপেন্ড করে অবজেক্ট কমপ্লিমেন্ট বা এক্সটেনশন যেটা বলো সেটা চেঞ্জ করে ফেলবা। তাহলে দে উইল বি লার্নিং ইংলিশ, তারা ইংরেজি শিখতেই থাকবে। দে উইল নট বি লার্নিং ইংলিশ, তারা ইংরেজি শিখতেই থাকবে না। উইল দে বি লার্নিং ইংলিশ, তারা কি ইংরেজি শিখতেই থাকবে? উইল দে নট বি লার্নিং ইংলিশ, তারা কি ইংরেজি শিখতেই থাকবে না? এইভাবে জাস্ট প্র্যাকটিস করতে হবে। এখন তোমরা সবাই এই ফিউচার কন্টিনিউয়াস টেন্স দিয়ে একটা সেন্টেন্স লিখে আমার মতো এইভাবে চারটা ফরম্যাটে তোমরা সবাই একটা করে সেন্টেন্স লিখে ফেলো দ্রুত। সবাই চারটা ফর্মে, একটা সেন্টেন্স দিয়ে চারটা ফরম্যাটে লিখে ফেলো সবাই, একটা করে সবাই লেখো, একটা দুইটা যে যা পারো সবাই লিখে ফেলো দ্রুত, ঝটপট লিখে দাও, ঝটপট।